নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আসন্ন কৌশিকী অমাবস্যার সহজ সরল ঘরোয়া পূজাবিধি শেয়ার করে নেব। ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। এছাড়াও এই অমাবস্যা তিথি কৌশী অমাবস্যা এবং আলোক অমাবস্যা নামেও পরিচিত। কিংবদন্তি অনুযায়ী দেবী পার্বতীর গাত্রকোষ থেকে সৃষ্ট দেবী কৌশিকী এই ভাদ্র অমাবস্যা তিথিতে অত্যাচারী অসুর ভ্রাতৃদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এছাড়াও কথিত আছে মা তারার শ্রেষ্ঠ সন্তান সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তাই মনে করা হয় কৌশিকী অমাবস্যা তিথিতে ভক্তিভরে মা তারার পুজো করলে ভক্তের সকল মনস্কামনা মা পূরণ করেন। কৌশিকী অমাবস্যা রাতকে তারারাত্রিও বলা হয়। এছাড়াও কৌশিকী অমাবস্যা তিথির আরেকটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আষাঢ় মাসের দেবশয়নী একাদশী থেকে কার্তিক মাসের দেব উত্থানী একাদশী পর্যন্ত ভগবান শ্রীবিষ্ণুর শয়নকাল এবং এই সময়ের মধ্যে কুশ চয়ন নিষিদ্ধ, কিন্তু ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতে কুশ সংগ্রহ করলে কোনো পাপ হয় না। এবছর অর্থাৎ ইংরাজি 2024 এবং বাংলা 1431 সালের কৌশিকী অমাবস্যা পড়েছে আগামী 2রা সেপ্টেম্বর, বাংলায় 16ই ভাদ্র সোমবার। অমাবস্যা তিথি লাগবে 1লা সেপ্টেম্বর, বাংলায় 15ই ভাদ্র রবিবার শেষ রাত্রি 5টা বেজে 7 মিনিটে এবং তা স্থায়ী হবে 3রা সেপ্টেম্বর, বাংলায় 17ই ভাদ্র মঙ্গলবার দিবা 6টা বেজে 31 মিনিট পর্যন্ত। সোমবার অহোরাত্র অমাবস্যা এবং এই দিনই অমাবস্যার ব্রতোপবাস ও নিশি পালন। তাহলে চলো বন্ধুরা, পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু এবং কর্পূরের গুঁড়ো ও চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নমসূচি, নমসূচি, নমসূচি। কৌশিকী অমাবস্যার পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন পেতে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটি কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি আর গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি। আসনের ওপর আমি মা তারার একটি চিত্রপট বসিয়ে নিয়েছি। আমি একটু আগেই বললাম বন্ধুরা যে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। এই কৌশিকী অমাবস্যার রাতকে তারারাত্রি বলা হয়, আর আমি সাধারণত কৌশিকী অমাবস্যায় মা তারারই পুজো করে থাকি। বন্ধুরা, আজকের এই পুজো আমি ঘট না পেতে যথাসম্ভব সহজ সরল ঘরোয়াভাবে করার চেষ্টা করেছি, যাতে তোমরা সবাই এই পুজোর স্টেপসগুলো ফলো করতে পারো। যেহেতু ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য, তাই আমি পুজোর আসনের একদিকে পান পাতার ওপর ভগবান গণেশকে স্থাপনা করেছি। একটি পান পাতার ওপর সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর আমি কিছুটা আতপ চাল এবং ফুলের পাপড়ি রেখেছি, আর তার ওপর ভগবান গণেশের প্রতীক স্বরূপ মৌলি সুতো জড়ানো একটি সুপারি রেখেছি। তোমরা যদি আলাদাভাবে আসন পেতে পুজো না করো, সেক্ষেত্রে তোমরা তোমাদের সিংহাসনে যেখানে গণেশ ঠাকুর অধিষ্ঠিত আছেন সেখানে আগে পুজো করে নিয়ে তারপর কৌশিকী অমাবস্যার পুজো করে নিতে পারো। পুজোর শুরুতেই আমি মায়ের উদ্দেশ্যে একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি এবং একটি ধূপ ধরিয়ে নিয়েছি। প্রদীপে আমি লাল সলতে ব্যবহার করেছি, আর প্রদীপের মধ্যে সামান্য কর্পূরের গুঁড়ো এবং জাফরান দিয়ে রেখেছি। জাফরান অপশনাল, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো, আর যদি তোমরা সর্ষের তেলের প্রদীপ ধরাও সেক্ষেত্রে প্রদীপে একটু কালো তিল দিয়ে নেবে। এক্ষেত্রে বলে রাখি, এই সময় অর্থাৎ পুজোর শুরুতে তোমরা যে প্রদীপটা ধরাবে খেয়াল রেখো সেটা যেন সারা রাত জ্বলে। চাইলে তোমরা একটা বড় মাটির প্রদীপও ব্যবহার করতে পারো। ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য, তাই মায়ের পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশের পুজো করে নিচ্ছি। একটি ফুলের সাহায্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে আমি ভগবান গণেশের অভিষেক বিধি সম্পন্ন করে নিচ্ছি। গণেশ ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম। গণেশ ঠাকুরকে আমি লাল চন্দন এবং লাল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। কিছুটা গোটা আতপ চাল আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম।
ওম গং গণেশায় নমঃ এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। এবার আমি মা তারার চরণের অভিষেক করে নেব। একটি অভিষেক পাত্রের ওপর একটু ফুলের পাপড়ি দিয়ে তার ওপর আমি তারা মায়ের চরণ যুগল রেখেছি। প্রথমেই আমি কাঁচা দুধ দিয়ে মায়ের চরণের অভিষেক করব। একটি পিতলের ঘটিতে আমি কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুলের পাপড়ি। মনে মনে তারা মায়ের নাম স্মরণ করতে করতে আমি কাঁচা দুধ দিয়ে মায়ের চরণের অভিষেক করে নিচ্ছি। কাঁচা দুধ দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে মায়ের চরণ ধুয়ে নিচ্ছি। এরপর আমি আলতা দিয়ে মায়ের চরণের অভিষেক করে নিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আবারও পরিষ্কার জল দিয়ে আমি মায়ের চরণ ধুয়ে নিচ্ছি। সব শেষে আমি সুগন্ধি জল দিয়ে মায়ের চরণের অভিষেক করব। সুগন্ধি জল বানানোর জন্য একটি তামার ঘটিতে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। এরপর দিয়ে দেব সামান্য অগরু। এরপর দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো। সব শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা অষ্টগন্ধা চন্দন। 8 রকমের সুগন্ধি মিশিয়ে অষ্টগন্ধা চন্দন বানানো হয়, যে কোনো দশকর্মার দোকানে অষ্টগন্ধা পাওয়া যায়। সুগন্ধি জলে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। সুগন্ধি জল দিয়ে আমি তারা মায়ের চরণের অভিষেক করে নিচ্ছি। মায়ের চরণ অভিষেকের এই জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে জবা গাছ বা অন্য কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। চরণের অভিষেক পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর তারা মায়ের চরণ যুগল ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে আমি চিত্রপটের সামনে পুজোর আসনে রেখে দিয়েছি। মায়ের চরণের অভিষেকের জন্য আমি যেভাবে সুগন্ধি জল প্রস্তুত করেছিলাম সেই একইভাবে সুগন্ধি জল প্রস্তুত করে একটা পরিষ্কার শুকনো কাপড় সেই জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে মায়ের চিত্রপটটি আমি মুছে নিচ্ছি। বস্ত্রস্বরূপ এই লাল সুতো আমি মাকে নিবেদন করে দিচ্ছি। এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি। কৌশিকী অমাবস্যায় তোমরা যদি কোনো কালী মন্দিরে পুজো দাও তাহলে তোমরা মাকে নতুন শাড়ি বা নতুন গামছা বস্ত্ররূপে নিবেদন করতে পারো। তারা মাকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর আমি মাকে অষ্টগন্ধার তিলক পরিয়ে দিলাম। সবশেষে আমি মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। মায়ের চরণে আমি একটু আলতা নিবেদন করে দিচ্ছি। এরপর আমি একটু লাল চন্দন মায়ের চরণে নিবেদন করে দিলাম। মা তারা চিত্রপটের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম। একটা লাল রঙের ওড়না আমি মাকে পরিয়ে দিয়েছি। তারা মাকে আমি আলতা, সিঁদুর এবং শাঁখা পলা নোয়া নিবেদন করে দিলাম। বন্ধুরা, সম্ভব হলে এই দিন তোমরা নতুন আলতা, সিঁদুর, শাঁখা পলা নোয়া মাকে নিবেদন করার চেষ্টা করো। পুজোর পর কোনো কালী মন্দিরে সেগুলো দিয়ে দিতে পারো। মায়ের চরণে একটু ভেজানো গোটা আতপ চাল আমি নিবেদন করে দিচ্ছি। লাল চন্দন সহযোগে কয়েকটি দূর্বা আমি মায়ের চরণে নিবেদন করে দিলাম। লাল চন্দন সহযোগে একটি লাল জবার মালা আমি মাকে নিবেদন করে দিয়েছি। একটি জুঁই ফুলের মালাও আমি মাকে পরিয়ে দিয়েছি। কৌশিকী অমাবস্যার দিন তারা মাকে তারাপীঠে রাজবেশে সাজানো হয়, তাই তোমরা যদি এই দিন বাড়িতে মায়ের পুজো করো তাহলে ফুল দিয়ে মাকে সুন্দর করে সাজিও। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, মা তারাকে কিন্তু সব রকমের ফুলই নিবেদন করা যায়। কৌশিকী অমাবস্যার পুজোয় তোমরা মাকে বেলপাতার মালা, নীল অপরাজিতার মালা ইত্যাদিও নিবেদন করতে পারো।
তারা মাকে ফুল নিবেদন করার আগে আমি মায়ের শ্রেষ্ঠ সন্তান ও ভক্ত সাধক বামাখ্যাপাকে ফুল নিবেদন করে দেব। মনে করা হয় মা তারার বাঁ দিকে বামদেবের অবস্থান। তারাপীঠ ভৈরব শ্রীগুরু বামদেবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি বামদেবকে শ্বেতচন্দন সহযোগে কিছু ফুল নিবেদন করে দিচ্ছি। বামদেবের প্রণাম মন্ত্র পাঠ করে আমি বামদেবকে প্রণাম করে নিচ্ছি। বামদেবের প্রণাম মন্ত্রটি হল ওং সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং শ্রী শ্রী বামদেব নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে শ্রী ভৈরব বরিষ্ঠায় বামদেবায় নমো নমঃ। বন্ধুরা, এই প্রণাম মন্ত্র যদি তোমাদের কঠিন বলে মনে হয় সেক্ষেত্রে তোমরা জয় বাবা বামদেব শুধুমাত্র এটুকু বলে বামদেবকে ফুল নিবেদন করে প্রণাম করে নিতে পারো। লাল চন্দন সহযোগে একটি লাল পদ্ম আমি মায়ের চরণে নিবেদন করে দিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা তারা। বৃহস্পতির রং হলুদ এবং বৃহস্পতি গ্রহের সুপ্রভাবে আমাদের জীবনে সার্বিক মঙ্গল হয় এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। মা তারাকে যদি হলুদ ফুল নিবেদন করা হয় তাহলে বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আমাদের জীবনে পড়ে এমনটা মনে করা হয়। লাল চন্দন সহযোগে কিছু হলুদ ফুল আমি মা তারাকে নিবেদন করে দিচ্ছি। কিছু নীল অপরাজিতা ফুলও আমি মাকে নিবেদন করে দিচ্ছি। এবার আমি তারা মায়ের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। প্রথমবার মাকে পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্রটি হলো নমো আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মার্থ কাম সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সায়ুধাওই সাঙ্গপাঙ্গই বামদেব ভৈরব সহিত শ্রীমৎ তারাওই নমঃ। দ্বিতীয়বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা স্বধা নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রাহীন দেবী তারা দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সায়ুধাওই সাঙ্গপাঙ্গই বামদেব ভৈরব সহিত শ্রীমৎ তারাওই নমঃ। তৃতীয়বার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি। কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিকে ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে। কলাকাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বেস্যে পরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সায়ুধাওই সাঙ্গপাঙ্গই বামদেব ভৈরব সহিত শ্রীমৎ তারাওই নমঃ। মা তারার প্রণাম মন্ত্র পাঠ করে আমি মাকে প্রণাম করে নিচ্ছি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, তোমরা দেখলে যে তারা মাকে পুষ্পাঞ্জলি নিবেদনের সময় আমি বেলপাতাগুলো মায়ের চিত্রপটের সামনে না রেখে পাশে অন্য একটা জায়গায় রাখলাম। তার কারণ হলো অনেকেই বলেন বেলপাতা স্বয়ং মহাদেবের প্রতীক, তাই অন্যান্য দেবদেবীদের চরণে বেলপাতা নিবেদন না করাই ভালো। বেলপাতা ঘটেও দেওয়া যায় অথবা
চিত্রপটের পাশে অন্য কোথাও রেখে দিতে পারো। আর একটা কথা, তোমাদের কাছে যদি মা তারার অন্য কোনো প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র থাকে, তোমরা সেই মন্ত্র সহযোগেও পুজো করে নিতে পারো। মা তারাকে নিবেদন করার জন্য আমি এখানে একটা পান, সুপারি এবং একটি 1 টাকার কয়েন নিয়েছি। সব কিছুতে লাল চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে। ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। পুজো হয়ে যাওয়ার পর পান এবং সুপারি জলে দিয়ে দিতে হবে, আর কয়েনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তুলে রেখে দেবে। অন্য পুজোতে পরে ব্যবহার করতে পারো কিংবা কোনো মন্দিরে দক্ষিণা দিয়ে দিতে পারো। এবার আমি শিব ঠাকুরের পুজো করে নেব। যে কোনো শক্তি পুজোর ক্ষেত্রেই মহাদেবের পুজো না হওয়া পর্যন্ত সেই শক্তি পুজো অসম্পূর্ণ থাকে। ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে ফুল এবং বেলপাতা আমি মা তারার ডান দিকে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্বানং তং গতি পরমেশ্বর। এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। প্রথমেই আমি গণেশ ঠাকুরকে ফুল এবং বেলপাতা সহযোগে লাড্ডু নিবেদন করে দিলাম। মা তারাকে ভোগ নিবেদনের আগে বামদেবকে ভোগ নিবেদন করতে হয়। ফুল সহযোগে আমি বামদেবকে মিষ্টি নিবেদন করে দিচ্ছি। ফুল ও বেলপাতা সহযোগে আমি তারা মাকে রসগোল্লার ভোগ নিবেদন করে দিচ্ছি। রসগোল্লা আর গোলাপজাম মা তারার অত্যন্ত প্রিয় এবং তারাপীঠ মন্দিরে প্রত্যেক দিনের মধ্যাহ্ন ভোগে মাকে এই মিষ্টিগুলি নিবেদন করা হয়। এছাড়াও কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে পায়েস নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোমরা লুচি পায়েস বা লুচি সুজির ভোগ মাকে এই দিন নিবেদন করতে পারো। ফুল ও বেলপাতা সহযোগে আমি শিব ঠাকুরকে মিষ্টি নিবেদন করে দিচ্ছি। মাকে নিবেদন করার জন্য এখানে আমি কিছু গোটা ফল নিয়েছি। যে কোনো শক্তি পুজোয় নারকেল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও মায়ের পুজোতে একটা লাল ফল মায়ের নৈবেদ্যে রাখতে পারলে খুব ভালো হয়। যেমন আমি এখানে আপেল নিয়েছি। ফুল এবং বেলপাতা সহযোগে এই গোটা ফলগুলি আমি মাকে নিবেদন করে দেব। তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো। এবার আমি এক এক করে গণেশ ঠাকুর, বামদেব, মা তারা এবং শিব ঠাকুরকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি মাকে আরতি করে নেব। আমি ধূপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর, জল, শঙ্খ, বস্ত্র, পুষ্প এবং চামর সহযোগে মাকে আরতি করব। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে 5টা মাটির ঘিয়ের প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ মনে করা হয়। আমিও আজকের পুজোতে পিতলের পঞ্চপ্রদীপের জায়গায় 5টা মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে আরতি করব। এক্ষেত্রে অবশ্যই নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে হবে।
পুজোর পরে কৌশিকী অমাবস্যা বা আলোক অমাবস্যার ব্রতকথা পাঠ করতে হবে। এই ব্রতকথা তোমরা মেয়েদের ব্রতকথা বইতে পেয়ে যাবে, আর মেয়েদের ব্রতকথা বইটি দশকর্মার দোকানে পাওয়া যায়। এছাড়াও তোমাদের কাছে যদি মা তারা এবং বামদেবের অষ্টোত্তর শতনাম থাকে তোমরা সেগুলো পাঠ করে নিতে পারো, আদ্যাস্তব পড়ে নিতে পারো এবং 108 বার জয় মা তারা বা জয় তারা জয় বাম এই দুটোর মধ্যে যে কোনো একটা মহামন্ত্র জপ করে নিতে পারো। পুজোর শেষে আমি গণেশ ঠাকুর, মা তারা, বামদেব এবং মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি, আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন কৌশিকী অমাবস্যায় আমরা বাড়িতে কিভাবে খুবই সহজ সরল ঘরোয়া উপায় মা তারার পুজো করে নিতে পারি। আমি ঘট স্থাপন না করে এই পুজো করেছি যাতে পুজোটা আরও বেশি সহজভাবে করা যেতে পারে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলকে কৌশিকী অমাবস্যার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।